ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো, জনগণের কোনো অপরাধ আছে? তারপরেও কেন ফাঁসি দিতে চায়? এটাই হলো ক্ষমতার পাওয়ার। ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এই জন্য কোনো ভণ্ড পীর যদি বলে আমি গায়েব জানি, এটা বিশ্বাস করা যাবে? গায়েবের এলেম কার কাছে? বাদশা ডেকে বলা, শোনো, তোমরা যদি না বলতে পারো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, তাহলে আমি তোমাদেরকে 7 দিনের সময় বেঁধে দিলাম। এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, না হলে আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো, জনগণের কোনো অপরাধ আছে? তারপরেও কেন ফাঁসি দিতে চায়? এটাই হলো ক্ষমতার পাওয়ার। কথা কয় না, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছো। জেলার ডেকে বলে, বাদশা এমন একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার বাদশা উল্টো তাদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যদি না বলতে পারে 7 দিন পরে ওদেরকে বাদশা ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়েল ডেকে বলে, জেলার যাও, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। সুবহানাল্লাহ বলে। এইবার জেলার মারছে দৌড় ডেকে বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যা দুইটাই জানে। আল্লাহু আকবার বলে। বাদশা বকতে নাচো ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, ও নবী দানিয়েল, বাদশা তোমার ডাকতেছে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, শোনো, আমার একটা শর্ত আছে, আমার যে ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আল্লাহু আকবার বলে। দেখেন, নবীরা হলো পৃথিবীর সবচাইতে ভালো নেতা, সবচাইতে আদর্শ। কথা কয় না, তিনি কি নিজের চিন্তা করলেন? চিন্তা করলেন কার? জনগণের। তো আপনি নেতার পিছনে মিছিল করতে যান, নেতাও গ্রেফতার, আপনিও গ্রেফতার। নেতা তো জামিনে ঠিকই বের হয়ে আসে, আপনি রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করেন, আপনার জামিনের কোনো ব্যবস্থা করে না, আপনার বউ বাচ্চা না খেয়ে থাকে। এজন্য যাত্রার পিছনে লাফাইন না, যা করবেন বুঝে করবেন। কথাকে বোঝা গেল? যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনার পরিবারকে বাজার দেবে, ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবে, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া লাগবে।